বলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি একটা দাও, খুশি হয়ে দাও। দাও এ 7টা হলো কে? আল্লাহ কয় 7টা হলো কে তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। কয় সেই কয়খান বেরিয়েব না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে 1 7 টাকাও দিবি 7 লাখ, মোটর সাইকেল 7 খান রেডি কর, 1 7টা হবে। কয় যে আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে, যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ 1-এর বেশি দুটো হতে দেব না। দুটি হওয়ার পরে শেষে দেয় যে 2-এটাই মাইয়া, দেখি আবার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষলিছে আবার মাইয়া। কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেব না, শেষে কি দেখি আবার কয় তালি নষ্ট করে না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া। 1-এর পর 1 টপ 7 খান কান্তি কান্তি আইছে। হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে। চেহারা কেমন? কয় কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে। ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দেশে, গজব নাজিল হয়েছে কবিজ কোথাকার। কয় লাখ টাকা খাইছি শ্বশুর বাড়িতে। স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়। অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিটার বউটারে সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা মুহম্মদ তালে তালে থাকে, একরে মূলবাসীর মতো হাম্বা হাম্বা অতি তালে থাকে তাদের বিছলে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে তারে কোণঠাসা করে দেয়, তারে সংসারের সব কাজ তার গাড়ি চড়ায় দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয় তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কতক্ষণ কন যারা বড় হয়েছেন বুড়ো হয়েছেন তারা সাক্ষী দেন, 2-3টে মাইয়ে আছে, 2-3টে ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা চর দিয়ে দেখেন খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে, তুমি বাড়ি চাও কি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসের মতন আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও কও দি আমার একটা আব্বা। وعلى من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى ولا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة
اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা সকলে জবান খুলে একবার দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোপালপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল সমন্বয় গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, রসুলপুর, মকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আয়েম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান করা এবং সাহাবায়ে কিরামদের বয়ান শোনার মূল্যবান দুইটা সময়ের একটা সময় মাগরিব বাদ। সুন্নতি টাইমের অনুসরণ করে অঞ্চলের অনেক অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বয়ান করতেন, আমরা উলামায়ে কেরামও বয়ান করি। উম্মতের কাছে দাওয়াতের দায়িত্ব নিয়েই সমস্ত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছিলেন। সব নবী একে একে চলে গেছেন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, আখেরি নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, আসার প্রয়োজনও নাই। আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীও তার উপস্থিতিতে সাহাবায়ে কিরামদেরকে এভাবে কোরআন হাদিসের বয়ান করতেন। পার্থক্য এতটুক, এত সুন্দর প্যান্ডেল সে সময় হতো না, মাইক ছিল না, কারেন্টের লাইট ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না। এইখানে মাইক আল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা বয়ান করতেন, আহলে হক উলামায়ে কেরামও তাই বয়ান করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তর্জ তরিকায় বয়ান করতেন, উলামায়ে হাক্কানি সেই তর্জে বয়ান করার চেষ্টা করে। আমি আহলে হক উলামায়ে কেরামদের দলভুক্ত, যদিও লেখাপড়া জানি না, সাধ্য অনুযায়ী চেষ্টা করি উম্মতের জরুরত বুঝে কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাকেও ইলমে আমলে বরকত দান করুন, আমার কথা যারা শুনবে আল্লাহ তাআলা তাদেরকেও আমল করার তৌফিক দান করুন।
তোলাবা এজাম, ওলামাই কেরাম, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা, তাদের কাছে বিশেষ অনুরোধ, ছোট হন আর বড় হন, সব আলেমদের বয়ানগুলো খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন। কাব্বারানি মৌতুল কুবারা, বড়রা মরে আমাদের বড় বানাইছে, বুড়োরা মরে আমাদেরকে বুড়ো বানাইছে। আগের বুড়োরা থাকলে তাহলে তাদের সামনে আমরা পোলা পান। একসময় আমরাও থাকবো না। আশাবা সগীরা ওয়া আফনাল কবির, কাদরুল গদাতে অমারুল আশি। আমিও বয়ানের জগতে আসছি, তখন আমার দাড়ি কাঁচা ছিল, পাকে নাই। ধীরে ধীরে আস্তে আস্তে পাকা শুরু হয়েছে। আপনাদের মকসদপুরের সন্তান ছোটপার হুজুর রহমতুল্লাহ আলাইহে, আমার উস্তাদ, একসাথে মাহফিলে গেলে হুজুর আমাকে বলতেন, মিয়া অত জোরে কথা বলো কেন? তো সে সময় শক্তির বলে জোরে বলতাম। হুজুরকে বলতাম যে হুজুর, যে কথাটা যেরকম ওই কথাটা ওই শক্তিতে না বললে মনে হয় যেন হিট করতেছে না। তো হুজুর বললেন, ঠিক আছে বলতে থাকো, আমার নিষেধ করা লাগবে না, একদিন নিজে নিজেই থামিয়ে যাবা। মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলি, তার একটা চুটকি এখন বাস্তবায়ন হচ্ছে। বুড়ো চার দোকানে বসা এক যুবক যে সালাম দিছে, তোর বাপের নাম কি? এই আমার আব্বার নাম এই। তোর বাপ? ওহো চিনি তো, তোর বাপ তো আগে এই জায়গায় আসতো, একসাথে দুইজন কাইসিয়ে পাল্লা দিতাম চার দোকানে। তোর বাপরে দেখিনি অনেকদিন, মারা গেছে নাকি? কয় না কাকা আছে বাইসে। তো বাইসি আছে, কাশের কি হয়েছে? কাশ সারছে? হ্যাঁ কাশ সেরে গেছে, বেশ কিছুদিন কাশে না, সেরে গেছে। কি ওষুধ খেয়ে সারলো? কয় কোনো ওষুধই কাজ হয়নি, কাশতে কাশতে বল পায় না, সে এমনি সারাম দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। সময়ই বলে দেয় কি করব আর না করব, কথা বলেন ঠিক না? তো এখন চলে আসতেছে ধীরে ধীরে সেই সময়, রং তামাশা ঢং ভঙ্গির সব কিছু শেষ। ওলামাই কেরাম আমরাও একদিন থাকবো না। এই চেয়ারটাকে খালি রাখা যাবে না। চেয়ার যদি খালি রাখা হয়, এই চেয়ারটাকে খালি রাখলে এখানে অন্য কেউ এসে বসবে। অন্য কেউ কে? মিস্টার ইবলিস। কতক্ষণ? মিস্টার ইবলিস এসে বসবে, তখন ইবলিস হবে বক্তা। কাজেই একের পর এক এই চেয়ারে লোক তৈরি হয়ে আসতে হবে। এজন্য ওলামাই কেরাম, তোলাবা এজাম প্রত্যেকের বয়ানকে খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন। এক একজনের থেকে এক একটা কথা রাখবেন। আমরা সাধ্য অনুযায়ী কিতাব থেকে মোতালা করে কথা আনার চেষ্টা করি। এ কথাগুলোকে আপনারা ইনশাআল্লাহ অন্যের কাছে বয়ান করতে পারবেন। পাশাপাশি নিজের জবানকে পরিষ্কার করার জন্য এবং বুকের সাহস বাড়ানোর জন্য কথার মধ্যে লুজুজাত, সিঁড়ি আর মিষ্টিত্ব পয়দা করার জন্য একটা আমল আছে। শর্টে আমলটা বলে দিয়ে নেই। সেটা হলো, আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, আলেম তালবে ইলমদেরকে বলছি, সকাল সন্ধ্যা ফজরবাদ মাগরিববাদ সূরা দাহার তেলাওয়াত করবেন। সূরা দাহার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জবান পরিষ্কার করে দেয়, কথা বলার সাহস দেয়, জেহেন বৃদ্ধি পায়, কথার ভিতরে নূর আসে। সুর না হলেও নূর হয়। যা বলবেন তা মানুষে শুনবে, যা বলবেন তা মানুষে শুনবে। মুফতি আব্দুল গফফার শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া, সুর নাই কেমন কথা বলে, শুধু শুনতে মনে চায়। সুর নাই খালি শুনতে বলে। আবার অনেকে আছে সুর দিয়ে মজলিস গরম করে রাখে। তবে সুরের চাইতে নূরের দাম বেশি। কথা কন না কেন? সুরের চাইতে নূরের দাম বেশি। কথায় নূর পয়দা করার জন্য আপনি এই আমলটা ঠিক রাখবেন। সারা জীবন ভরে ফজরবাদ মাগরিববাদ সূরা দাহার 29 নম্বর পারার ভিতরে আছে, সূরা দাহার তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা যুগে যুগে হক্কানে আহলে হক আলেম পয়দা করে দিক। সবাই বলি আমিন। আলোচনা ওলামাই কেরাম সবাই করি। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা তা জানি না, একটু ফিকির করলেই বুঝবেন। আমরা কিস্সা কাহিনী, গল্প স্বল্প, হাসা কান্দা, চুটকি মুটকি ইত্যাদি যা কিছু বলি না কেন, সব কিছু বয়ানের সার খোলাসা দুইটা জিনিস। দুইটা কথা হলো বয়ানের একেবারে রেজাল্ট। তা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? যত সৎ কাজ আসে এগুলো আমরা স্টেজে আলোচনা করার চেষ্টা করি। যত প্রকার অসৎ কাজ আছে তার ফলাফল কি হবে, নতিজা কি হবে, রেজাল্ট কি হবে,
এই খারাপ কাজের বিচার কি হবে এগুলো দিয়ে আমরা আতঙ্ক দেই, ভয় দেই। এটা হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এ মর্মে আমি চলমান সরকার, এটা শুধু আওয়ামী লীগ সরকারের স্বভাব না, সব সরকারেরই স্বভাব, নিজেদের ভিতরে যে দুর্বলতা আছে ওই দুর্বলতার কারণে উলামায়ে কিরামরে মাহফিল করতে দিতে চায় না। কারণ মৌলবীরা একেবারে ওপেন ফিল্ডে ওনাকে দোষগুলো বলিয়ে দেয়, তাতে ওনাদের একটু ইজ্জত যায়। এই জন্যই কয় না মাহফিল বন্ধ, এ কারণে মাহফিল হবে না, ও কারণে মাহফিল হবে না, এখন মাহফিল করা ঠিক না, এখন মাহফিল করলে একটু অসুবিধে আছে। কি অসুবিধে তা কয় না, কয় মাহফিল করা যাবে না। ওনারা রাজনীতির কথা কয়। আমি বলবো সরকারের যা দাবি, সরকার যা বাস্তবায়ন করতে চায় উলামায়ে কেরামরা তাই বলে। আরে এটা বাড়াতে বাড়াতে ওজনে মুখ সরি চলে যাচ্ছে, ঘুরিয়ে কথা কোথায় ধরে আমি কি ধরে রাখবো এটা নিয়ে? হ্যাঁ, এই বড় মাইক্রোফোন তোমরা ছোটগুলো ক্লিপগুলো আনবা যাতে ওজন কম হয়, এটাতে ঘুরিয়েই যাচ্ছে বারবার। তো ওই নিচে একটা কাগজ ভাজায় দাও। আচ্ছা ঠিক আছে। যত দুর্নীতি এটা দমন করার দায়িত্ব সরকারের, ঠিক না? তো দুর্নীতি যদি নিজে করি তাহলে আর কারে দমন করব? সরকার দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন বাহিনী ও পুলিশের মধ্যে তৈরি করছে অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন তৈরি করার পরে অ্যান্টি করাপশন ওয়ালারা কিছুদিন পরে তারাও দুর্নীতি শুরু করে দিয়েছে। আল্লাহ, এখন এই অ্যান্টি করাপশন রে ঠেকাবে কি ডাকায়? ওদের দমন করার জন্য আর একটা গ্রুপ বানাইছে, তার নাম অ্যান্টি করাপশন। দুর্নীতি দমনকে দুর্নীতি দমন করনে হলো আর একটা গ্রুপ। এবার সে গ্রুপেও আকাম করে, সেই জন্য বানাইছে দুদক, আলাদা একটা দল। দুর্নীতি কি? এ দুর্নীতির ফিরিস্তি বলি, মিথ্যে কথা বলা ভালো না মন্দ? সরকার কি মিথ্যে কথা পছন্দ করে? সরকার যেই হোক না কেন, বর্তমানে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, নামাজি মহিলা, ভালো বাপের মেয়ে, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, মানে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ওনাদের মসজিদ ইমামতি করতেন, তখন তাদের কাছে উনি বক্তব্য পড়ছেন, সেখান থেকে কোরআন শরীফ পড়া শিখছেন। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, ভালো ভালো দেশ ঘুরে ঘুরে দেখে সেখান থেকে আদর্শ সংগ্রহ করে এনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে লম্বা টাইম উনি দেশকে শাসন করতেছেন, যার বাস্তব আমরা অনেকটাই উপভোগ করতেছি। কি সুন্দর পদ্মা সেতু, আগে ঢাকা যাইতে 13 ঘন্টা খেয়াঘাটে বসে থাকা লাগতো। গত রাত্রে টাঙ্গাইলের দেলদুয়ার বহুদূর, সেখান থেকে মাহফিল করে মাত্র 4 ঘন্টায় বাড়ি চলে আসছি। কোনো জায়গা কোনো সমস্যা নাই, ঢাকার ভিতরে যানজট নাই, ফ্লাইওভার আর ফ্লাইওভার, কি সুন্দর চলে আসি, কোথায় কোনো ঠেকাঠেকি নেই। চট্টগ্রাম গেলাম, কর্ণফুলী নদীর নিচ দিয়ে নদী, কর্ণফুলী নদী বাংলাদেশের সবচাইতে গভীর নদী, স্রোতওয়ালা নদী। সেই নদীর পানি যে জায়গা যে শেষ, মাটি শুরু, সেই মাটিরও 150 ফিট নিচে দিয়ে টানেল করছে। এই টানেলের ভিতর দিয়ে সেদিন গেলাম, বিমানের থেকে নামে গাড়িতে সেই টানেল দিয়ে যে ওপার গেছি। কেমন লাগলো অনুভূতি তা আমি ব্যক্ত করতে পারতেছি না। রাস্তাঘাট সব কিছু কত সুন্দর, ব্রিজ কালভার্ট কত সুন্দর। আজকে আগে গোপালগঞ্জ যাইতে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাইতে লাগতো 2 দিন, আর এখন 1.5 ঘন্টায় ঢাকা চলে যাই। কাজেই এগুনে তাকে আমার প্রশংসা করতেই হবে। বাংলাদেশের 500 থানায় 500 কি বলা হয় মডেল মসজিদ করেছে, দেখার মতো কোটি কোটি টাকা দিয়ে। এসব গুণেরও তাকে প্রশংসা করা লাগবে। বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম 10-12 বছর 16 বছর লেখাপড়া করতো, লেখাপড়া করার পরে আমাদের নাম হতো আমরা মূর্খ মৌলবী। এতদিন পড়িয়ে টড়িয়ে আমরা মূর্খ, অশিক্ষিত, আমাদের নামে কোনো সার্টিফিকেট বরাদ্দ ছিল না। এখন আমাদের মাওলানাদেরকে সার্টিফিকেট দিচ্ছে MA ক্লাসের মানসম্পন্ন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। বাংলাদেশের হাজার হাজার ইসলামিক ফাউন্ডেশনের ইমামদেরকে বেতন দিচ্ছে, বিশ্ব ইস্তেমার মতো বিশাল মাহফিল করতেছে, উলামায়ে কিরামদের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব কলহ থাকলে মীমাংসা করার চেষ্টা করতেছে। সব মিলে প্রশংসিত উনি। এখন উনার দল নিয়ে বাংলাদেশকে অনেক অনেক সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে, যেই সুখ শান্তি দেওয়ার জন্য
প্রশাসন ব্যবহার করে, সংবিধান তৈরি করে, এই সব যা কিছু করে না করে ওটা রাষ্ট্রীয়ভাবে করে। আমরা সেই সব কথারই সহযোগিতা করি স্টেজে। কাজেই আমার বিশ্বাস যে মাহফিলগুলো বন্ধ করা উচিত হবে না। উনরা যা দাবি করে সেগুলো আমরা বলি। মদ নিষেধ করে, গাঁজা নিষেধ করে, ফেন্সিডিল নিষেধ করে, হিরোইন খাইতে নিষেধ করে, ভাং খাইতে নিষেধ করে, টোন মারতে নিষেধ করে, মনসুরিয়তে নিষেধ করে, বিজিএফ কার্ড মেরে খাইতে নিষেধ করে সরকার, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই কার্ড করে দিতে যে পয়সা খাতে নিষেধ করে। নিষেধ করে না প্রধানমন্ত্রী? কথা কর না কেন? এগুলো নিষেধ করে না? এগুলোই তো দুর্নীতি। চুরি নিষেধ করে, ডাকাতি নিষেধ করে, সুদও প্রধানমন্ত্রী পছন্দ করে না, সুদে কারবার প্রধানমন্ত্রী পছন্দ করে না। যার কারণে উনি ওই ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের আবিষ্কারক, তারে সুদেই নুস কয়, উনি নিজেই তারে সুদেই নুস কয়। তাহলে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সুদও পছন্দ করে না, আর ঘুষ তো অবশ্যই পছন্দ করে না। ঘুষ খেয়ে কোনো অফিসার ধরা পড়লে তার খবর আছে। তা যে সমস্তগুলো দুর্নীতি, খারাপ কাজ, এগুলো সরকার বন্ধ করার যত প্রসেস পদ্ধতি অবলম্বন করেছে, আমরা কোরআন হাদিস দিয়ে সেই সমস্ত পদ্ধতিগুলো সুন্দর করে বুঝাই দেই। কাজেই আমাদের মাহফিলগুলো সরকারের পক্ষে। কথা বলেন ঠিক না? কিন্তু যার গায়ে পড়ে বিষ ফুলা, যার অপারেশন তো তার, সে একটু তো খেটর মেটর করবেই। সেই একটু উড়ামুড়া, যেটা হুজুর এটা বলবেন না, হুজুর ওটা বলবেন না, সেটা বলবেন না। তা আপনার কথা শুনে শুনে যদি চিকিৎসা করতে হয় তাতে রুগীর চিকিৎসাই হবে না। রুগী যদি ডাক্তারের কাছে যে বলে আমার ইঞ্জেকশন দিতে পারবা না, তৃতীয় ওষুধ দিতে পারবা না, ট্যাবলেট ওষুধ দিতে পারবা না, অপারেশন করতে পারবা না, আবার আমার কিডনি সুস্থ করে দেবা, আমার অ্যাপেন্ডিসাইটিস ঠিক করে দিবা, তোমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করতে হয় তাহলে তো চিকিৎসা হবে না। তার সাথে তোমরা কবে বেটা যা ভালো বোঝো তাই করে খাও, ঠিক না? তা আমাদের মধ্যে যত অন্যায় আছে, যত নিষিদ্ধ কাজ আমরা করে থাকি, সর্ব নিষিদ্ধ কাজের বিপক্ষে আমরা উলামায়ে কেরাম বলবো। তার ভিতরে সবকিছুর প্রাথমিক সর্বপ্রারম্ভে 1 নম্বর যে সবকটা, সেটা হলো আমি মুসলমান হিসেবে আমার ইমানটাকে ফ্রেশ করতে হবে। একটু কথা বলেন। ইমান সবচেয়ে বড় নিয়ামত, ইমান সবচেয়ে বড় সম্পদ। আপনার যদি ইমান থাকে, আপনি ইমান বলতে কি? হ্যাঁ হুজুর আমার ইমান আছে, আমি নামাজ পড়ি না, তা থেকে আমার ইমান আছে। আপনাকে মতো অত নামাজও পড়ি না, অত রোজাও রাখি না, টুপি দাড়ি বাগড়ি দাঁড়ও দাঁড়ি না, কোরআন শরীফ জীবনেও পড়তে পারি না, ছেলে মেয়ে একটারও কোরআনের দাঁত দিয়ে হাঁটাই না, আল্লাহর ফজলে জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, আকাম কুকাম, সুদ ঘুষ, জিনা ব্যভিচার যা আছে সবই কম বেশ করে থাকি। তারপরও আপনাদের চাইতে আমাদের ইমান ভালো আছে। এরকম দাবিদার কিছু আল্লাহওয়ালা আছে না? ইমানদার। আপনার ইমান কতটুকু আছে এটা একটু মেপে দেখবেন। তারপরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে ফ্রেশ করো, ইমান রে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যা বলেছি অন্যায় নয়, সারা জীবন ভরে কোনোদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ফরজ ওয়াজিবের ধার ধারো নাই, তবে তোমার মধ্যে ঈমান আছে। মাঝে মাঝে আমি প্রমাণও পাই। এই সময়, বর্তমান সময় লক্ষ লক্ষ বেনামাজি যুবক, লক্ষ লক্ষ গাঁজায়া বা ফেন্সিডিল হিরোইন কর যুবক, লক্ষ লক্ষ পার্কে আকাম কুকাম করা যুবক যখনই শুনছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে ইসরায়েলি আর আমেরিকান ইহুদি আর নাসারারা আক্রমণ করতেছে, মারতেছে, হাজার হাজার বেনামাজি মুসলমান, হাজার হাজার বেআমলি মুসলমান তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেয়, আমরা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েল আর ইহুদির বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না? প্রমাণ করে নামাজ না পড়লেও তোমার ঈমান আছে। সারা জীবন ভরে অন্যায় করো, যদি তোমার মধ্যে পাক্কা বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসিবে না। দুইটা কথাকে যদি অন্তরের ভিতরে পাক্কা বিশ্বাসের স্থানে স্থাপন করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে অন্যান্য আমলের ত্রুটির কারণে জাহান্নামে দেবে ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরও তুমি অবশেষে এই ইমানের বীজটা, ইমানের চারা সিনার মধ্যে থাকার ওসিলায় তুমি অবশেষে জান্নাতে যাবা। খেয়াল করছেন নাকি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করতেছেন? ইমান যদি থাকে
ঈমান, আল্লাহ বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস যদি থাকে, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। একটুও ভয় পেল না কেউ? কই সবাই যেরকম পড়বে আমি ওইরকম পড়বো, ওতে কি হবে? সবাই একসাথে জাহান্নামে যাব, সেই সময় সবাই পড়বে আমিও পড়বো, তাতে অসুবিধা কি? তাই নাকি? তাই যদি হয়তো কত মানুষ হাজতে রয়েছে, পুলিশই ধরিয়ে নিয়ে গেছে, আপনি যেদিন আসামি হন সেদিন পুলিশের বাড়িতে বলাই বেড়ান কে? সবাই জেলখানা গেছে, আমিও যাই একসাথে থাই আসি, কিছুদিন এক্সিলেট দিয়ে আসি, তা বলি তো ধরা দেন না। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখ, এক ওয়াক্ত নামাজের জন্য 2,30,2,88 লক্ষ বছর নয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে আর কোনোদিন পড়ে দেন নাই, এমন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। আর 80 হুকবার এক হুকবা সমান সমান 2,88 লক্ষ বছর। এবার 2,88 লক্ষরে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর, একটা সগীরা গুনার জন্য 7,000 বছর। জীবনে কত গুনাহ করছেন হিসাব নাই, আমি কত গুনাহ করছি হিসাব নাই। এমন করে রোজা ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ। হজ ফরজ হয়েছে, করেন নাই, কবিরা গুনাহ। যাকাত ফরজ হয়েছে, দেন নাই, কবিরা গুনাহ। পর্দা ফরজ কবিরা করেন নাই, কবিরা গুনাহ। মিথ্যে কথা বলছেন, কবিরা গুনাহ। জিনা ব্যভিচার করছেন, কবিরা গুনাহ। বিড়ি সিগারেট খাইছেন, কবিরা গুনাহ। মত্তারি হিরোইন বাঙ্গাজা খাইছেন, কবিরা গুনাহ। আইল ঠেলে পরের জমির ফসল কেটে আনছেন, কবিরা গুনাহ। অকথ্য ভাষায় গালাগালি করছেন, কবিরা গুনাহ। নিজের সুন্নতি দাড়িগুলো কেটে ফেলাইছেন, মুখে যত সংখ্যা দাড়ি আছে একবার দাড়ি কাটলে অতগুলো কবিরা গুনাহ। আর এক একটা কবিরা গুনাহ সমান সমান 7,000 বছর জাহান্নাম। মুখে যদি 1,000 দাড়ি থাকে, কাটতে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে দাড়িগুলো সব কাইটে ফেলাইছেন। আপনার 1-2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। মুখে যদি 1000 2000 দাড়ি থাকে, তাহলে আপনি 2000 কবিরা গুনাহ। এবার 2000-এর 7,000 দিয়ে গুণ দেন, কত লক্ষ বছর জাহান্নাম। এতদিন আপনার দাড়ি কাটার কারণে জাহান্নামে পোড়া লাগবে। তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা থেকে তওবা করার আগ পর্যন্ত। দাড়ি কাটা মানুষগুলো ঘুমের মধ্যে থাকলেও তার আমল নামায় প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তরে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজরত অবস্থায় 2 মিনিটে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। দাড়ি কাটা মানুষ হজ করতেছে তওয়াফের ভিতরে, প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। নামাজি দাড়ি কাটা মানুষ তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের ভিতরে তার আমল নামায় কবিরা গুনাহ। ঘুমিয়ে আছে, তার মধ্যে কবিরা গুনাহ। এমন করে জীবন ভরে যত কবিরা গুনাহ করেছেন, সমস্ত কবিরা গুনাহ সাজা শাস্তি খাটার পরে শুধুমাত্র ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বদৌলতে অবশেষে জান্নাতে যাবা। তবে এর আগে আইল মাসাইল খুলিয়ে ফেলাই দেবে ফেরেশতারা বাড়ইয়া, মাজা থাকবে না। কয় কি অতদিন কি জাহান্নামে টেকবো নাকি? যে আগুনের কথা আপনারা কন, সে আগুনের মধ্যে 2 মিনিট থাকবো কিনা তার নাই ঠিকানি। এই যে কোটি কোটি বছর ভাও কথা, ভাও কোন জায়গা? লোক বেশি হয়ে যাচ্ছে, পিছন দিয়ে কজন চলে যাবে নাকি? কি করেন? হ্যাঁ যাবে যাবে, তা নিষেধ করলেন তো একটু জায়গা দেন। আসেন আসেন, যাবেই না জন, আসেন একটু টান দেন, আসেন আসেন আসেন। সময় কম, আমি টানাটানি করতে গেলে আপনাকে লস হয়ে যাবে। আসেন আসেন, আমার নির্দিষ্ট সময় হলে চলে। সামনে আগায় বসলে আল্লাহর কসম 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। সামনে আগায় বসবেন ইকরামের নিয়তে, আমি আগায় বসে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন, একেবারে নিশ্চিত। এই ওয়াজ শুনে কিছু না পারলেও এই ভাষা কইসে আগায় আসলে এই নেকির বস্তাটা হয়ে যাবে কামাই ইনশাআল্লাহ। আল্লাহ আর এক বাইরে জায়গা দিলে আপনি দুনিয়ায় জমি জায়গা কিনতে পারেন আর না পারেন, ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে জায়গা কিনে দেবে। এক্ষুনি জান্নাতের মধ্যে জায়গা দলিল হয়ে যাবে। জমি জান্নাতের মধ্যে জমি হবে আপনার, বসবাস আপনিই করবেন, ওর মধ্যে হরিপদ নইলে ঋষি আর গৌর গোবিন্দ যাবে না, আপনার জায়গায় আপনিই থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মিশে মিশে বসবো একরামের নিয়তে, সামনে ফাঁকা থাকলে সেটুকু পুরো করে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কি বলছি ভাই, একটা জাহান্নামে এতদিন থাকবো কি থাকবো না এই সংশয় দূর হয়ে যাক। আল্লাহ পাক নিজেই বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পোড়াইয়া আপনার শরীরের রক্ত মাংস সব খসাই ফেলবে।
ভস্ম করে দেবে। তাহলে শরীরে আর রক্ত মাংস না থাকলে তার পোড়া খাবো কোন জায়গায়? কয় যে নতুন করে আরেকটা দেহ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে পরিবর্তন করবে কেন? কয় একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওর ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, তখন বেবদ হয়ে যায়, আর মায়ের পিঠের পিটেন প্লেট পায় না। চোররে মারিয়ে দেখছেন, চোররে কি পয়লা কয় বাড়ি দিলি গ্যা গ্যা হয়ে কান্দে, এরবারে বাড়ি দিলি খালি অতি তালে তাকে আসলে টের পায় না, বাড়িতে গাছ বেবদ হয়ে যায়। এই জন্যে জাহান্নামের ভিতরে একই জাহান্নাম অনেকদিন পুড়তে খাটতে খাটতে উপভোগ করতে করতে সহ্য এসে যেতে পারে। প্রত্যেক সেকেন্ডে একটা দেহ পরিবর্তন করে দেওয়া হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে আপনার অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কাজেই আপনি এই চিন্তা করেন না যে ও 2 মিনিটই পুড়িয়ে শেষ হয়ে যাব তারপরে যাওয়াই হবে। আল্লাহ জাহান্নামকে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাকে কষ্ট দেওয়ারই জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়। সবাই বলেন আমিন। আপনারা সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, এই জামানার ইহুদ নাসারা, ওই ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, পশ্চিমেরা নাসারা, এই পাশে আছে চায়না, রাশিয়া, জাপান টাপান, এই দিক দিয়ে আছে বুদ্ধ, মাঝখানে আছে আমাকে দাদা বাবুরা এই বেশটা, আর ও পাশে পাশ মিলেই আমরা মুসলমান। গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে একমাত্র মুসলমান মোমেন কলেমা পড়া ছাড়া আল্লাহর কসম কোন জাতি একটা মিনিটের জন্য ভেস্তে যাবে না। নিশ্চিত এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। এখন মুসলমান জান্নাতে যাবেন, যার জন্য আপনাকে সেরকম একটা অবস্থান দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। আপনার ঈমান যেহেতু বলছি, এই ঈমানটাকে আপনাকে ফ্রেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জীবন ভরে অন্যান্য হাজার গুনাহ করছো, হাজার হাজার গুনাহ করছো, যে কোনো একটা বাহানায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। যে কোনো ছোট্ট একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে, ছোট্ট একটা বাহানায় মাফ করে দিতে পারে। আমরা কিতাবে পড়েছি, সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় লেখক ছিলেন, উনার আমলে তার বল পেন ছিল না, শেষ ছিল দত কলমের কালি। মনে আছে নাকি মুরব্বীরা? দত কলমে লেখছেন না? আমি তো পাতাড়ি অনের ছাত্র, তালপাতার পাটিতে বসতাম, তালপাতায় লেখছি, আমি লেখছি, আর আমার মুরব্বীরা তো আরো বয়সী যারা, তারাও লেখছে। মনে আছে নাকি তালপাতার লেখা? দত বইরে কালি বানাই, এরকম বুতামের মতো কালি পাওয়া যেত হাটেতে, 10 পাই একটা মুখ মুখ চোখ কান জামা কাপড় সব কালি কালি হয়ে যেত। আলগা দতের কালি, আর ভাইজলে মেরে একজনের একজনের সিটেই মিটেও দিতাম ছোটবেলায়। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কালিতে কিতাব লিখতেন। তো একদিন লিখতেছে, লিখতে 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 একটা মাছি আইসা উনার নিবের উপরে বারবার পড়তেছে, আর উনি তারে তাড়াই দিচ্ছে। তখন উনি ভাবলেন যে হয়তো এই মাছিটা একই জায়গায় এতবার পড়তেছে কেন, নিবের মাথায় পড়ে কেন, কলমের গোড়ার দিক পড়তো, ও জায়গা পড়ে কেন। তখন উনি বুজুর্গ মানুষ ভাবছে সম্ভবত এই মাছিটার পানির পিপাসা হয়েছে, হয়তো কোথাও পানি পাই নাই, তাই এখানে কালিরে পানি মনে করে বসছে। উনি কিছুক্ষণ অফ রাখছে, লেখা বন্ধ রাখছে, মাছিটা নিবের উপরে কিছুক্ষণ বসে থেকে এরপরে চলে গেছে। ওই যে গেছে তার মাছিটা আসে নাই। তখন উনি বুঝলেন যে অবশ্যই তার পিপাসা, আগে তারে বসতে দেই নেই, পানি খাইতে দেই নেই, বিদায় বারবার আসছে। যখন সে পিপাসা নিবারণ হয়ে গেছে, একবারে চলে গেছে, আর আসে নাই। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে স্বপ্ন ওহী না, তবে স্বপ্ন হলো মোমেনের স্বপ্ন, ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্ন যদি একজন মুসলমান দেখে, তার 45টা মিথ্যে, একটা সত্য। ওহী যেমন সত্য, মোমেনের 46টা স্বপ্নের একটা স্বপ্ন সত্য হতে পারে। তো এক বুজুর্গ ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পালেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল, আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসরিফ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চার্চ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? কয় একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভেতর গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্য দিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি, আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে, এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে।
যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমারে পেট খারাপ করছে, এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেস্তে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে, ওর দুয়ার ওসিলে আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ বাহানমি জুয়াদ, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত, এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে, একটু বলো জিব্রাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো, তারা ওই নেকামল কইরা জান্নাতি হবে। জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে। মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুঁশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তার জিহ্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি, ওই প্রাণীর জিহ্বায় রস বেশি, যে প্রাণীর জিহ্বায় রস বেশি ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিহ্বে বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী তাকে জিহ্বে পানি বেশি, তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলি তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিভে যে পানি পড়ে, ওই কুকুরটার জিভে শুকিয়ে গেছে, এক ফোঁট পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুক বুদ্ধি তো সেই জন্য নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিছে। রহমতে হক বাহানামি জুয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি তোমার সগীরা গুনাহ মাফ করে দেব। আমি সগীরা গুনাহ মাফ করতে তোমার কাছে তওবা চাই না। সগীরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ তওবা চায় না। সগীরা গুনাহ বিনা তওবায় আল্লাহ ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। শর্ত হলো আমি কবিরা গুনাহ করব না। কথা বলেন, কি গুনাহ? জোর হলো না? কবিরা গুনাহ আমি যদি না করি, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে বিচার দুয়ে গুনারই সমান। সগীরা গুনাহও কবিরা গুনাহও যে পরিমাণ শাস্তি, সগীরা গুনাহও সেই পরিমাণ শাস্তি। তাহলে সগীরা কবিরার পার্থক্য করার দরকার কি?
কয় বড়ডারে দেখতে বড় দেখা যায়, ছোটডারে দেখতে ছোট দেখা যায়, এই শুধু পার্থক্য, এই শুধু পার্থক্য। বাকি সব গুনাই আল্লাহর নাফরমানি, সমস্ত গুনাই কি আল্লাহর নাফরমানি। ছোটটা আল্লাহর নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি। আল্লাহর হুকুমের খিলাফ ছোটটা, আল্লাহর হুকুমের খিলাফ বড়টা, আল্লাহর হুকুমের খিলাফ। দেখতে যেটা বড় সেইটার নাম কবিরা, আর দেখতে যেটা ছোট সেইটার নাম সগীরা। বাকি বিচার দুই গুণার জন্য সমান সমান। আমি উদাহরণে বলে থাকি, অনেক সময় আমার দিক তাকান, বয়ান তো সবই ইউটিউবে পান। আমি উদাহরণে বলে থাকি, একটা কেউটো সাপ 4 হাত লম্বা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, এটা বড় সাপ, এর নাম হলো কবিরে সাপ। এই বড় সাপে কামড়াইলে তো মানুষ মরে, এটা তো জানাই আছে। কেউটো সাপের এতটুকু একটা বাচ্চা বিঘেত খানিক লম্বা, ও পিল 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 করতে করতে চলে আইছে, এর আদরের সাথে ধরে কত ছোট মানুষ বালিশের তলে থাক। এই ছোট সাপটারে আদর করে রেখে দিয়েছেন, ও যদি কামড় দেয় তাহলে তো মানুষ মরে না? হ্যাঁ, যে মরে মরে। সগীরে সাপতে কি হবে? ওটুক সাপের কামড়ে কি হয়? কিছু হয়? তাহলে বড় সাপে কামড়াইলো মানুষ মরে, ছোট সাপে কামড়াইলো এবং একে টাইমে মরে, টাইমও বেশ কম নেয় না, ঠিক না? বড় সাপে কামড়াইলে যদি মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও যদি মানুষ মরে, তাহলে কবিরা গুনারও যে পরিমাণ টাইম বিচারের, সগীরা গুনারও সেই টাইম বিচারের আল্লাহ বেইনসাফি করে নাই। তবে কবিরা গুনার থেকে বাঁচা সহজ। বড় সাপে কামড় দিতে গেলে ফনা তোলে, ফস করে একটা শব্দ করে না? সাপ যদি বড় হয় তার ফসটা বড় হয়, শব্দটা বড় হয়, দূরের থেকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তার থেকে আত্মরক্ষা করতে লাভ দিয়ে জান দিয়ে সরিয়ে যাওয়া যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, ও রাত্রে বাঁচা বড় কঠিন। ওই বালিশের তলে ডুয়ে রয়েছে, তারপরে জুতোর মধ্যে চলে গেছে, মুজার মধ্যে ফেসাই গেছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গাতে কোন জায়গা মারিয়ে দেয় তা কোয়া যায় না, অত দেওয়া যায় না, হুশ করে যে কোনো জায়গা মারিয়ে দিতে পারে। ছোট্টা রাতের থেকে বাঁচা কঠিন, কতক্ষণ ঠিকই ঠিক না? বড়টার হাতের থেকে বাঁচা যায়। আল্লাহ কয় এই জন্যে বড়টার দায়িত্ব তোমার কাছে দিছি, যেটার থেকে বাঁচা কঠিন ওইটার দায়িত্ব আমি নিলাম। তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হবে বিনা তবায় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি কবিরা গুনার থেকে বাঁচো। এই কবিরা গুনার ভিতরে আবার আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, যেই বড় আর বড় থাকে না, সেইটার নাম হলো শিরিক। সেটার নাম কি? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, যা কিছু করিস না করিস, আমার সাথে শিরিকটা করিস না, এতে আমি বেশি কষ্ট পাই। আমার সাথে শিরিক করিস না, আমি বেশি কষ্ট পাই। ইহুদিরা শিরিক করে, নাসারারা শিরিক করে, ইহুদিরা শিরিক আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়ে গেছে। আমার ভাইরা উনরা লা মাযহাবি দাবি করে, আহলে হাদিস দাবি করে, গায়ের মুকাল্লিদ দাবি করে, মাযহাবিদেরকে ধিক্কার দেয়, ধমক দেয়। এনাদের উলামায়ে কেরাম যারা, তারা বর্তমানে বলতেছে যে ইহুদি আর নাসারারা এরা শিরিক করে না, আর ওই এরা কাদিয়ানীরা শিরিক করে, ফিলিস্তিনিরা শিরিক করে, হানাফিরা শিরিক করে, শাফিরা শিরিক করে, চরমুনাইরা শিরিক করে, তবলিগালারা শিরিক করে, গোবেরডাঙ্গালারা শিরিক করে, সুটপারুদুর শিরিক করে মরছে, আমরাও বলে বর্তমানে শিরিক করি। এই জন্য উনরা ইহুদি আর নাসারা, ইসরায়েল আর আমেরিকার পক্ষ নেছে। আল্লাহই বলেন ইহুদ নাসারার চাইতে বড় মুশরিক হয় না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। শিরিকের 1 নম্বর শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ কেউকে মনে করা, আল্লাহর ফ্যামিলিতে সদস্য তৈরি করা, এটা হলো 1 নম্বর শিরিক। এ ভাই, আল্লাহর ফ্যামিলিতে সদস্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়জন? বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল উঁচা করেন। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ, জোরে বলেন, আছে? ওরা কয়, ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা, ইসরায়েলিরা এরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। শুধু এই কয়ে, এ ভাই, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম, এই কথাটা উপরে বললে বাড়ি একটা খারাপ দিকে মন যায় নাই, কিন্তু ভিতরে হিসাব করে দেখছেন ছেলে অতি কি লাগে। তার মানে ওরা বুঝায় যে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের সন্তান উযাইর, তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত হলো, আল্লাহর ফ্যামিলি সাব্যস্ত হলো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত হলো। এর চাইতে বড় শিরকি গুনাহ হতে পারে? এই ইহুদিরা
তারাই আল্লাহর ছেলে সাব্যস্ত করে উজাইর আলাইহিস সালাম রে, তারা বলে মুশরিক না। আমার এই দেশের প্রাণপ্রিয় বন্ধুবার উলামায়ে কিরাম বলেন। এবার আমেরিকানরা, ইউরোপ কান্ট্রিরা তারা নাসারা, তারা কয় কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে যৌন আচরণ করেছে, সেখানে আল্লাহ গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। একটু জোরে করেন না নাউযুবিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আমরা কি এই কথায় বিশ্বাসী? কথা বলেন বিশ্বাসী? আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ, আমরা এই শিরিক করি না, আমরা এই ব্যাপারে পাক্কা আছি আল্লাহর রহমত। তবে আমরা একটা শিরিক মাঝে মাঝে করে থাকি, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আমরা টেনে আনার চেষ্টা করি। ছেলে দেয় কে? মেয়েকে দেয় আল্লাহ, দেয় ছেলে মেয়ে। ভাষাগত ভাবে না বললেও আপনার আমলি কার্যকলাপে প্রমাণ করে আপনি অনিচ্ছাকৃত শিরিক করে বসেন। আপনার স্ত্রীর যদি পরপর একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, আরো যদি তার চেহারা ভালো না হয়, তাহলে সব যত দোষ নন্দ ঘোষ মহিলাটার উপরে প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? আবারও মাই হইছে, দেব তোরে তালাক এবার। এর সাথে তো বাংলা আনুষঙ্গিক মোটা মোটা বাংলা আছে, তা তো আমি হুজুর মানুষ করতে পারতেছি না। জানি না তা না, জানি মাশাআল্লাহ সবই জানি। এই মেয়ে ওয়াটা কি বোর দোষ না আল্লাহর দোষ? দোষ হলি কার দোষ? দোষ যদি হয় তাহলে কার দোষ? আল্লাহর দোষ। আর আল্লাহ তো দোষ করে না। আল্লাহ কয় আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তাহলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি একটা দাও, খুশি হয়ে দাও, দাও। এ সাতটা হলো কে? আল্লাহ কয় সাতটা হলো কে? তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। কয় সেই কয়খান বেরিয়েব না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে একে 7 টাকাও দিবি 7 লাখ, মোটর সাইকেল 7 খান রেডি কর, একে একে 7টা হবে। কয় যে আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে, যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ একের বেশি দুটো হতে দেব না। দুটি হওয়ার পরে শেষে দেয় যে 2টাই মাইয়ে দেখি, আবার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষলেছে, আবার মাইয়া। কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেব না, শেষে কি দেখি আবার কয় তালি নষ্ট করে না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া। একের পর এক টপাটপ 7 খান। কান্তি কান্তি আইছে, হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে। চেহারা কেমন? কয় কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে। ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দেশে, গজব নাজির হয়েছে 24 টাকার। কয় লাখ টাকা খাইছি শ্বশুর বাড়িতে। এহাবুলি মাইয়া শাহ ইনাসা ওয়া এহাবুলি মাইয়া শাহ যুকুর। ছেলে দেয় কে? জোর হলো না কে? মাইয়ে দেয় কে? ছেলেদের মেয়েদের জমজও দেয় কি দেয় না? আবার কেউ রে আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে। মাইয়াশা ইয়াহাবলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবলি মাইয়াশা উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়, অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিটার বোর্ডের সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা মুহাম্মদ তালে তালে থাকে, একরে মূলবাসীর মতো হাম্বা হাম্বা হতে তালে থাকে তাদের বিছানে। আর যে বউডার খালি কয়টা মাইয়ে তারে কোণঠাসা করে দেয়, তার সংসারের সব কাজ তার গাড়ি চড়ায় দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয় তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কথা কন কন? যারা বড় হয়েছেন, বুড়ো হয়েছেন, তারা সাক্ষী দেন। 2-3 মাইয়ে আছে, 2-3 ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা চর দিয়ে দেখেন খেলা কারে কয়। ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে, তুমি বাড়ি চাও কি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসর মেতন আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও কদি আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়। ঠিক না?
রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে, মাইও আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে, মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে, আবু ভাত খাবেন না, আবু ভাত খাবে, তুই খাই গে যা, না তুই না তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতি যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে ফিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিছি বাজারের, এই বড় মাথা রান্না করছে আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো তুই খাবি না। ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে তুই খাবি না। এই হলো দরদি মাইয়া, ঠিক না? তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবে আগাইন্দে বাগাইন্দে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়াই ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না, ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করে যারা, তাদের একিন যে মাইয়েটা বানাইছে বৌতি, আল্লাহর পর বিশ্বাস নাই, এটা গোপন শিরিক হয়ে গেছে। কি শিরিক? এটা গোপন শিরিক হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখন যদি আল্লাহ কয়, এদিক তাকান, আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা কয়বা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছিস, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয়বা বেটা, ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে কটি যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম কলাম না। ছেলের ছেলে কটি যেটুক লাগে তাই বানা। তাই যদি না পারিস তাহলে স্ত্রীর পর প্রেসার দিস্কার, এটা গোপন শিরিক। দোকান খুলে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ক্যাশব্যাক সবার টাকা রয়েছে, হাজি সাহেব নামাজ পড়িয়ে পাগড়ি বান্ধা, তসবি, চরমনের মুরিদ, তবলিগের 3 ছিলের সাথী, জিকির করতে করতে তসবি হাতে করে আইসা ক্যাশব্যাক খুলে দোকানে শাটার খুলে দিয়ে বসছে, একেবারে শাহানচা চেহারা, কি সুন্দর সান গ্লাস, একেবারে গোল্ডেন ফ্রেম দিয়ে বসছে, দেখতে ফেরেস্তার মতো মনে হচ্ছে, মাথায় লাল রুমাইল, উপরে সৌদি আরবের টায়ারেরটা লাগাই দিছে। ফকির খুশিতে খুশিতে আইছে যে কিছু না হলে, কোনো জায়গা না হলে এই জায়গা কাজ হবে। আইসে বলতেছে কাকা কিছু দেন। কাকা সেই সময় মাফসাই, বাবা এখনো বনি করি নেই। উনার একিন যে যদি দিনে আমার কিনা বেচা বনি করার আগে যদি আমি দোকানেতে দেই, তাহলে আসবে না, খালি যাইতে থাকবে। সকালে যদি যাওয়া শুরু হয় তাহলে যাইতে থাকবে, আগে কিছু আসতে হবে তারপরে দেব। এই যে একটা আকিদা, এটা হিন্দুয়ানি আকিদা, যে সকালে বনি হওয়ার আগে কেউ দেওয়া যাবে না। এইভাবে কোটি কোটি টাকার মালিক ফকিরের কাছে মাফসাই, বাবা মাফসাই বনি করি নেই। এটা একটা শিরিক, এটা একটা শিরিক। ফকির কয় যে ঠিক আছে, তোরে মাফ করে দিয়ে গেলাম, দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি না পারি তা তুই না করলে আমার কি? কতক্ষণ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লাইলা ওয়া নাহারা, দান করবা দিনে ও রাত্রে, আলো আর আধার নাই, যখনই মানুষে চাই তখনই দিবা। তুমি যেরকম যে অবস্থায় দিবা, রাত্রে দিবা আল্লাহ তোমারে রাত্রে দেবে, দিনে দিবা আল্লাহ তোমারে দিনে দেবে। তুমি বনি করার আগে দিবা, আল্লাহ তোমারে বনি করার আগে দেবে। এবার ফকির বদ দিয়ে চলে গেছে, সারাদিন বসে রয়েছে, একটা কাস্টমারও আসে না, দাম দর ঠিক করে চলে যায়, পাশের দোকানের থেকে সাধারণ মাল কিনে নিয়ে চলে যায়। মাসের পর মাস চলে যায়, কেনা বেচা হয় না। এবার চলে গেছে খাজা বাবার দরবারে মান্যত একটা দিয়া, সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কেনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কেনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজা বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে দে ফিরে আবার বউনি করা। সে যদি মাপ করে তাহলে তার দোকানে কেনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে বেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না। ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বউনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলাইছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইচে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগেরটা পাইতে তুইছে, আমি কবরে বড় অভাবে আছে, আমার কটা পয়সা করি দাও।
মুসলমান কত বড় ইমানি দুর্বলতা। মানুষে মাজারের কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আল্লাহর কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে, সেই জায়গা যাইয়া মোনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু দেন। সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুডা ধরে ঘুরে দেখে, ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কে? ওই যে সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কে? হুয়া ইনসান, সে মানুষ, ও আনতা ইনসান, তুইও মানুষ। লা শাইআ ফি ইয়াদিহি, তার হাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন, কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যেত না, তাইবে যে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলা জ্বলে নাই, সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলত নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দে চাবি, তার দোহাই দে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে, শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই একখান ঝুলনু বড়। জিজ্ঞেস করলেন, তোরা নামাজি মানুষ, ইয়া ঝুলইছিস কেন? তা কইতে চায় না, এ বেলা নামা, আবার নামায়ও না, এ নামাজ টাকা। পরে জ্ঞানোর হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায়, তাহলে ছেলে হয়। আমি কোরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। কোথাকার পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর চেয়েছে কোন সোর নামা। সেই সময় দমকে নামাইছে, পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর চেয়াতে যাই না, যে ওকে মনে চাচ্ছে টানাক, সময় মতো শুনবারি কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাকি, কি খবর, কি দেখি হলে তাতে কলি টলি না, এ ছেলে মেয়ে হলি তো আমারে দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে পায়। ভাই জান একটু লজ্জায় পড়িয়ে গেছি, এই জন্য করতে পারি নে। মাই এইবার 2টি হয়েছে, তা যা দেখলি তা কো। আকাম ওই হলি তো সবই হয়ে যেত। বার বাড়িয়ে ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া। তা সে জায়গা এই যদি হতো, তাহলে দেশ ভরি আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না? সবাই বসে বসে পেটে বাচ্চা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে, ছেলে হওয়ার জন্য গাজীর গান। সুবহানাল্লাহ, গাজীর গান এদিক আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোনো মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো, তাহলে তোদের মতো মৈশ গেছাইতে আমরা গাইতাম আগে, ঠিক না?
কোরআনের গান কোরআনে আছে আমরা গাই, হাদিসের গান সুন্নাত কোরআন হাদিসে আছে আমরা গাই, টুপি দাড়ি সুন্নাত যেটা আছে কোরআন হাদিসে আমরা আমল করি। আরে যদি এই গাজীর গান শরীয়তের গান হইতো, মারেফতের গান হইতো, তাহলে আমরা উলামায়ে কেরামরা আগে গাইতাম। আমরা চরমুটাই গাজীর গান হয় না, বিশ্ব ইজতেমায় গাজীর গান হয় না। কথা বলেন ঠিক ঠিক না? গাজীর গান শিরকি গান। গাজী কালুর নামে গান মানলে, মান্যত করলে ছেলে হয়, ইরিদান ভালো হয়, পিএস হয়, ফসল নষ্ট হয় না, শিল পড়ে না। এগুলো সব মুশরিক, এগুলো সব কি? লা তুশরিক বিল্লাহ। এর একটা শিরিকে কি হয় জানেন? এদিক তাকান, আমি নামাজ কালাম হজ যাকাত সব করি, তারপরে একটু কিছুতে আবার ইমান নষ্ট হয়ে যাবে কেন? আমি উদাহরণে বলি মাঝে মাঝে, একটা বেলুন, এই বেলুন ফুলোয় না পোলাপান, একটা বেলুন ওই যে পোলাপান খেলনা কিনতে ফুলাচ্ছে, একটা বেলুনটা পুরো ফুলইতে পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে। যতক্ষণ তার হাওয়া ধরে অতক্ষণ দিতে হবে, বেশি দিলে এবার বাস্ট হয়ে যাবে। আবার কম দিলি পারা মুখ চাপা থেকে যাবে। পুরো ফুল হইতে জন্য পরিপূর্ণ হাওয়া দিতে হবে। এই পেট ভরা হাওয়া বেলুনটার ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? সারা গা ভালো থাকতে হবে না? ঠিক না? এবার সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া পুরো থাকবে, ফুলনু ঠিক থাকবে। কিন্তু পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝেন নাই কথা? হাওয়া সম্পূর্ণ ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে, কিন্তু হাওয়া বেরোয় যাওয়ার জন্য আবার সারা গা ছিঁড়া লাগবে না। এক জায়গায় একটু কাটাই দিয়ে ফুটোরে দিলি বেরোয় যাবে। এখন বেলুনি সারা গায়ে যদি বলে এই সাবধান বাতাস, যেটুক ফুটোইছে ওই অটুক হাওয়া বেরোবি, বাকিটুক থাকতে হবে। আমরা সবাই ভালো আছি, আমরা সারা গা ভালো আছি, বাতাস বেরোতে পারবি না। যে জায়গা যেটুক ফুটো করছে সুর মাথা পরিমাণ অতটুক পরিমাণ সিদ্ধ বাতাস বেরোবে, আর বাকিটুক থাকবি। এইভাবে মিছিল যদি দেয় সারা গায়ে, তাহলে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটুক ফুটো দিয়ে হাওয়া সম্পূর্ণ বেরোইয়া যাবে। ঠিক কি ঠিক না? সেম নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিলাওয়াত আছে, ছেলে পাঁচটা আলেম হয়ে গেছে, নিজেরা তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়ে, ফাঁকে ফাঁকে বাবার দরবারে মাজারে যাইয়া একটু একটু এই আকাম কুকাম করে, তার দ্বারাই আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে। সম্পূর্ণ ইমান সেই জায়গাতে ফুসফুস করে বেরোয় চলে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের দেশে কোনো মাজার থাকলে মাজারের কাছে যাব। কথা বলেন যাব? জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। কি দরকার আছে? কি দরকার আছে জিয়ারতের জন্য? আল্লাহর নবী বলে লা তুরতাহালু ইল্লা ইলা মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। কোন মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নাই। টাঙ্গাইলের মসজিদটা বড় শহীদ, আমি কালকে রাত্রি টাঙ্গাইল থেকে আসছি, যে জায়গা মাহফিল করছে তার 5 কিলোমিটার দূরে ছিল ওই মসজিদটা। ওই যে 150 গম্বুজ না 250 গম্বুজ জেলা মসজিদ বানাইছে, বহু মানুষ সে জায়গা দেখতে যায়। ও জায়গা থেকে ওই জায়গা যাইতে আমার গাড়িতে যে পরিমাণ তেল পড়বে, কিয়ামতে আমার জব দেয়া লাগবে। তুমি খালি মসজিদ দেখতে জায়গা আইছো কে? মসজিদই যাবেন, তবলিগওয়ালারা যায় তবলিগের কাজে, মসজিদ দেখতে যায় না। কতক্ষণ মসজিদ দেখতে যায় না, শুধু মসজিদ উপলক্ষে সফর যায় না। আরে মসজিদ উপলক্ষে যদি সফর না যায় তাহলে বাবার দরবার আর খাজার দরবারের উপলক্ষে কিভাবে সফর জায়েজ হয়? সে জায়গা আপনি পয়সা খরচ করে কেন যাবেন? ইমানকে ফ্রেশ করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার সমাজের ভিতরে আছে ভাইরে, দিক তাকান, পর্দা হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে কন, এখন কি তাই করা সম্ভব? বড় ভাবি, তার হাতে আমি বড় হইছি, সেই বাবিরে দেখতে পারবো না? এ সংসারে থাকারই দরকার নেই। মামির হাতের দুধ ভাত খেতে বিজায় বিঠে, সেই দুধ ভাত খাইয়া আমি মানুষ হইছি, আর আজকে সেই বড় মামি আমার মারা গেল, তারে দেখতে পারবো না? ওই সব এখন মানার দিন নেই। বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। চাচিরে দেখতে পারবো না, মারা যাওয়ার পরে পাক্কা কাফের। বেঁচে থাকতে দেখতে পারবো না চাচিরে, তুমি তা এটা আমি মানতে পারি না, আপনি কাফের। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া বাকি কোন মহিলাকে আপনি ইচ্ছাকৃতভাবে দেখার উপলক্ষে দেখতে পারবেন না। এমনি আচানক হঠাৎ চোখের সামনে এসে গেছে, এক নজর পড়ে গেছে, সেটা ভিন্ন। হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। হে আলী, যদি কোনো নারীর দিকে তোমার এক নজরে ফুজাত বলে আরবিতে, আচানক দৃষ্টি পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নজরকে ক্লোজ করো, ওয়াগদুদ তোমার চক্ষুকে নিচি করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচি করো। দ্বিতীয়বার তুমি টান নজরে তাকায় থেকো না যে হুজুর কইছে এক নজর দেখা জায়েজ আছে, একে নজরে 1.5 ঘন্টা।
চাক তাকায় রয়েছিস কে? আমি কই আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, আল্লাহ এই মেয়েটার আল্লাহ কি সুন্দর চেহারা দেশে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছি। চোখ খুশি বেলায় দেবে তোর, তুই কুদরত দেহারা জাগা পালি না। চোখ পড়ার সাথে সাথে চোখ করে নিচু করে ফেলো, চোখ লম্বা করবা না। লা তুদবিন নজরাতান নজরাতা ফাইন্না লাকাল উলা, এক নজর জায়েজ, প্রথম নজর নজরে ফুজাত। যখন বুঝবেন মেয়ে কোন মেয়ে, তাহলে এক নজরও জায়েজ নাই। আর আমার সমাজে কি হয়ে গেছে, ঘরের ভিতরে যুবকরা ঢুকে চলে আসতেছে, কাশ নাই পাত নাই লাভ দিয়ে ঢুকে চলে গেছে। যাই দেখে যে স্বামী স্ত্রী দুইজন ভিন্ন কায়দায় বসে গল্প করতেছে, উনি তার মধ্যে গেছে, লাইট হয়ে চিৎ করে ফেলাই দেওয়ার দরকার। লা তুদখুল লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহর কোরআনের হুকুম। ওই ঘরে ঢোকার জন্য তুমি আগে তাদের সাথে বাইরে থেকে সম্পর্ক করো। বাইরে থেকে সম্পর্কের সিস্টেম কি? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 সালামে যদি জব না আসে ফিরে চলে যাবা, ঢুকে পড়বা না। এই ছেলেরা মনে রাখবা, ছোট পোলাপানরাও খেয়াল রাখবা। তুমি যদি বোঝো যে তোমার আব্বা আমার স্যান্ডেল ঘরের বাইরে দেখা যাচ্ছে, ওনার রুমের ভিতরে, তুমিও সংকেত না দিয়ে ঢুকবা না। অনেক সময় আব্বা আমার বেছতর বেহালাত শরমের হালাতটা সন্তানের নজরে পড়ে যায়, তাতে সন্তানের চরিত্র নষ্ট হয়। আব্বা মা বাকি জীবনে সন্তানকে দেখলেও লজ্জাবোধ করে। কতক্ষণ আব্বা মা যে রুমের মধ্যে আছে, সংকেত না দিয়ে ঢুকবা না। আমার আব্বা মা, আমি তাদের ছেলে, ঢুকে বলবো, অসুবিধা কি? ছেলে হও আর মেয়ে হও, সংকেত দিয়ে ঢুকবা। সংকেতটা হলো সালাম। আম্মু আসবো, আম্মু আসবো বলবা, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আম্মু আসবো। যদি তুমি আওয়াজ না পাও তাহলে ঢুকবা না। হয়তো ওরা কোন হালাতে আছে, বলতে শরম পাচ্ছে, ঢুকবা না। যার যদি বলে না একটু পরে আয়, বাস সরি চলে যাওয়া। আল্লাহর শরীয়ত, কোরআনের শরীয়ত কত সুন্দর। কতক্ষণ পরিবারের ভিতরে পর্দা না থাকার কারণে। আর আমার কিছু কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, আহা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, আর সেই তো আর শ্বশুর বাড়ি যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যাক। বুড়ো কয়, না তো শ্বশুরে খাবো কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, নাবালেগ, করে ফাটাই দিচ্ছে। এই 22 বছরে নাবালেগ ডারে ফাটাইছে বাবি আনতি। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছয় নাই। তোরা কোথায় গেছিস? আইসি একটু 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 কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাল। তুমি বুড়ো কথা, ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসিস। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামে ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে নামা, আগে তো পালকি ছিল, পালকিতে কলইরে নিত, এর এখন হয়েছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে। মুরব্বীরাই কয়, কেটা নেবে, কেটা নেবে, কেটা নেবে, কয় মাইজিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে। আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতি পারলি, তখন তারাও রাগে ফতফত করে, কি জন্য দাঁত দিলে, দাঁত দেওয়ার দরকার ছিল কি? এইরকম অপমান করবে, তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়। তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো। এ কথা না কেন, তোর সলাই দিয়ে বাড়াই দেবো। তোর মতো দাঁতাল আমার বাড়ির দ্বারে আসবি রে। সাড়ে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে এগুলো। মুরব্বীরা, আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ। ইবাদত বহুত করছেন, করিয়েন আরো। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ পরিষ্কার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার নবী আলাইহিস সালাম হাত ধরে এভাবে ফাদ্দাহুন নাফিয়া, 5টা কথা বলে আঙ্গুলের মধ্যে গুনিয়ে দিয়ে বললেন, 1 নম্বরে বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, কি বলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ রোজা বহুত করা যায়, হজ যাকাত বহুত করা যায়, কিন্তু আকামের স্বভাব থাকলে সেইটি ছাড়া যায় ভারী কঠিন। সেইটা ছাড়া ভারী কঠিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। একটু প্রতিজ্ঞা করি,
এই বিষয়গুলো তো সব মুরব্বীরা এখন ইনভ্যালিড হয়ে গেছে, ছেলেদের কামাই খায়, তাই ছেলেরা ধমক দিয়ে বুড়োগিদের যা করায় তাই করা লাগে। যুবক তোমরা প্রতিজ্ঞা করো, তুমি যদি এখন নষ্ট হয়ে যাও তুমি একসময় বাপ হবা, তোমার ছেলে আরো নষ্ট হবে। তুমি যদি এখন কোরআন হাদিসের কমান্ড না মানো তোমার ছেলে মেয়ে আরো মানবে না। যুগে যুগে মুহূর্তে মুহূর্তে দিন বদল আসতেছে, সময় পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছু, নতুন নতুন যা আসতেছে আগের সাথে কোনো মিল নাই। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো ওনাদের জন্ম হয়েছে কয়জনের, সিজারে হয়েছে কয়জনে, এখন থেকে নিয়ে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, বলকে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমার মনে হয় একজনও সিজারে জন্ম নেই। কতক্ষণ? 40-এর উপরে যাদের বয়স তার একটাও সিজারে না। এগুলো কি ওই নেই না ফ্যাটে রয়ে গেছে না? অলিভার আসলো কোন জায়গা থেকে জায়গা? হ্যাঁ, আর এখন বাচ্চা অতি গেলি পেটে বাচ্চার সংকেত আসছে যে হ্যাঁ গর্ভধারণ করছে, ওই সময় থেকে ব্যারাকের সাথে যোগাযোগ করা সারা সিজারের দিন 30,000 টাকা লাগবে রে। আনাইন্দা জান্নে আবদিবি, আমার আল্লাহকে আনাইন্দা জান্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি সেরকম আচরণ করব। তুই যদি ধারণা করিস যে সিজার ছাড়া হবে না, তাহলে সিজার ছাড়া হবেই না। তোমার আব্বার জন্ম হইছে, তোমার আব্বার জন্ম হইছে তুলোর মধ্যে, ফেস্টোর মধ্যে, সিঁড়া খেতার মধ্যে, দাদি নানিরাই সিঁড়া খেতাইতে ধরিয়ে নামাইছে, ঠিক না? আর তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, আল্ট্রাসাউন্ড ইসিজি এই করে টরি বের হয়েছে না। আর আল্লাহ বাসালি তোমার ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। ডেলিভারি হচ্ছে না, সে কি করবে? পয়সা আছে, হেলিকপ্টার ফোন দাও, হেলিকপ্টারে নিয়ে আইছে, উঠে যখন উঠতে গেছে হেলিকপ্টারের সবে সব ভয়তে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। সত্যি না মিথ্যে কথা? কাজেই তুমি এখন যা করতেছ, তুমি তোমার আব্বার কথা মানতেছ না, পরে বান্ধবী একটা নিয়ে আইছে সামনে দিয়ে তুমি ডিলিক মেরে বেড়াচ্ছ। আল্লাহ বাসালি অপেক্ষা করো, তোমার মাইয়ের সামনের পরের ছেলেরা ধরিয়ে নিয়ে যাবে, তুমি খালি চশমা দিয়ে দেখবা যে কি হচ্ছে, কিছু ঠেকাতে পারবা না, কাঁদবা, খালি কাঁদবা। তুমি কন্ট্রোল হও, তোমার ছেলে মেয়ে কন্ট্রোল হবে। তুমি আব্বা মার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। মানার ভিতরে কমে যাচ্ছে। বলেন আমার মুরব্বীরা যারা আছেন তারা বলেন স্কুলের স্যারদেরকে কি বলেন, বাঘের চাইতে ভয় পেতেন না? বাঘের চেয়ে ভয় পেতেন না? আব্বা মারে কি পরিমাণ মুরব্বীরা কিছু ছিল একটু মেজাজি, মার্বেল খেলতাম, কড়ি খেলতাম, যদি খবর পাইতাম বল কাগা আসতেছে কড়ি মড়ি ফেলায় তুইয়ে বাগান ছিঁড়ে আর শাল বাগান দিয়ে দৌড়ে সারিয়ে, ঠিক না? এরপরে মাঝে এক সময় কড়ি খেলার খুব প্রভাব দেখলাম, দেখা যায় বাপ বেটা দুইজনেই খেলতেছে একসাথে, আর মাতে সেগুলো গুছিয়ে দিচ্ছে, বাড়িতে কড়িয়ে নিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ডিমোশন কোথায় চলে আসছে? আমরা উস্তাদদেরকে দেখে ভয় পাইতাম, একটা পিটেন খাইলে ওই পিটেনটারে ডলে মুলে মুছে দিয়ে মুছার চেষ্টা করতাম যে যেন পিটেনের দাগ আব্বা মা না দেখে। আর এখন একটা পিটেন দিলে যাইয়ে বাড়ি যাইয়ে বলিয়ে কান্দে কাটে হেড়োই পেড়ে নিয়ে 7-8 জন নিয়ে এসে ধর হুজুরির গলা চিবে ধর, আমার ছেলের মারলো কে, এবার হুজুরির পরে অ্যাকশন শুরু করে দেয়। কাজেই হুজুরটা যেটুক মানুষ হয়েছে, তুমি যেটুক হয়েছো, তোমার ডাল্লায় বাসলি তার কিচ্ছু হবে না। উস্তাদের নামে যদি শিকায়েত করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, ছেলের উস্তাদের সাথে যদি তুমি তার মারির কারণে একসরে যাও, আর ছেলে যদি এইভাবে নালিশ করো, আল্লাহর কসম তুমি মানুষ হতে পারবা না। শিকায়াত কুনাদার কে উস্তাদেরা গ্রেফতার বাসাদ বালা চারেরা, শিকায়াত কুনাদার কে উস্তাদেরা গ্রেফতার বাসাদ বালা চারেরা, একে যাকে আলমাস ফরামুস সবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসজ বেমিরত জওয়া চাহারাম বে ইমারাওয়াদ জাহা। উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের নামে নালিশ করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্র বলো আর স্কুলের ছাত্র বলো, 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। 1 নম্বরে যা পড়বা তা মনে থাকবে না। 2 নম্বরে তোমার রিজিকের অভাব কাটবে না। 3 নম্বরে তোমার অকাল মৃত্যু হবে, উস্তাদের বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হবে। 4 নম্বরে মরণের সময় কলেমা নসিব হবে না, এমন ধাক্কা মারছে টিরাকে আল্লাহ বলার সময় পাবি না, মরণের সময় কলেমা নসিব হবে না। এই মহা 4 বিপদ বেয়াদবের জন্য অনিবার্য। আমরা এখানে আসি, আসার সময় আমি বুঝি তো, দেখি তো, আরে যে ছেলেটা ভালো এ ছেলেটা দেখলে বোঝা যায় যে ওর মাও ভালো, ঠিক না? আমি এখানে আজকে আসি, একটুকেরটা ফুলা আমার গাড়িতে থাবাই দেখায়, ও কাকা আইসো, কিচ্ছু কলাম নেই। আর আল্লাহর কসম যদি মিথ্যে কথা কয়, আজকে এখানে এই রাস্তায় বুঝছি যে ঠিক আছে, থ্যাংক ইউ, তোর মা আরো বড় বেয়াদব। তুই কোনো আদর্শ মা বাপের সন্তান না। ছোটরা মনে রাখিস,
এমন আচরণ করলি দেখ আজকে কোন জায়গা দাঁড়াই কয়ে দিছি। এই যে টাওয়ার দাঁড়াইছে কর্ডন শুনছি যে আমেরিকা চলে গেছে এই ওয়াজ, জাপান চলে গেছে এই ওয়াজ। জায়গার নাম করলাম না, চুপ করে থাকলাম কোন জায়গাতে। আমার গোপালগঞ্জের বদনাম তা কয়ে বেলাইছি। আল্লাহ আদব তাজস্তি আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবি চুমো খাবি, আদর পাবি, সোহাগ পাবি, ভালোবাসা পাবি। বেয়াদবি করবি তো মাইকে ভাবে বলে দেবো, বেয়াদবি করবি তো জুতোর বাড়ি খাতে মুনাজাত করা লাগবে না, দূরের থেকে জুতো চ্যাঙ্গা কপালে ফিয়ে মারবে বিটারা। ভদ্র হও, নম্র হও, ছোট হও, বড় হও, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট হও, বিনয়ী হও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কত দূর থেকে আসছেন? আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বয়ান শুনি, হুজুর আমাকে একটা দূরে নসিহাত করবেন। তুমি এভাবে বলো, ও কাকা কোনতে আইছো? ও দাতালের বেটা দাতাল, তোর বাবার বাড়িতে আইছি। তুই যেমন কবি আমি সেরকম কব। ঠিক কিনা? কামা তাদিরু তুদানু, জাইসা কারনি। এগুলো সব বেয়াদবি, হলো কবিরা গুনাহ। বেয়াদবি কি? কবিরা গুনাহ। ইন তাজতানিবু কাবার, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবে, সব সগীরা গুনাহ। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস, এই গুনাহ maaf করার পদ্ধতি শুনেন। এই হাতের পাঁচটা আঙ্গুল, মাঝে মাঝে বলি দেখাইও, হাতের পাঁচটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করলে সব ফাঁকাগুলো এক সাইজ না। এটা একটু বড় ফাঁকা, এরপরে সমান সমান ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্তের 5 মাথায় 4টে ফাঁকা আছে। ফজর থেকে জোহর মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। এই যে ইশার পরে আবার ফজর লম্বা সারা রাতের ফাঁকা। ঘুরে 5 ওয়াক্ত নামাজের মাঝে 5টা ফাঁকা আছে, আর 5টা ফাঁকাই গুনাহ করার সুযোগ আছে। সবচেয়ে বড় গুনাহ করার সুযোগ হলো এই ফাঁকাতে, এই পর্যন্ত এই লম্বা ফাঁকা সারা রাত। আকাম সবচেয়ে বেশি চলে কোন সময়? রাতের বেলা। আল্লাহ নবী বলেন, তুমি ফজরের ঈশার নামাজ জামাতের সাথে পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এর ওসিলায় সারা রাতের সমস্ত গুনাহ তো মাফ হবেই, বরঞ্চ তোমার আমল নামায় সারা রাত নফল নামাজ লিখে দেওয়া হবে। আমরা পড়বো না ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমাদের এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মহব্বতের সাথে। 1 জন, 2 জন বিপক্ষে, 3 জন